ববিকে যদি বাসার আমার থেকে ববিকে দেখাবে বলে 1 ঘন্টার জন্য চাবিটা নিছে, গেঞ্জির কলার ছিলে আমাকে মানে মারামারি করছে। পরে আমি 9 তারিখে গুলশান থানায় আমার ববির বাসার নামে, কারণ আমার সাথে যার এগ্রিমেন্ট আমি যাকে চিনি তার নামে আমি জিডি করে রাখছি। আমাকে সে ক্যাশ টাকা দিয়েছে, বলছে 15 এপ্রিলের 9 তারিখে আমার সাথে এগ্রিমেন্ট হয়েছে এপ্রিলের 10 তারিখ। যদি আমাকে 9 তারিখে সে টাকা দিয়ে থাকে, তো এগ্রিমেন্ট মূল টাকার থেকে যে টাকাটা দিচ্ছে ওই টাকাটা কি বাদ যায় না? এগ্রিমেন্ট অনুসারে এবং আপনাদের বিচারে কি বলেন? যদি আমি আপনার থেকে 100 টাকা পাই, ঠিক আছে, আপনি আমাকে যদি 10 তারিখে টাকা দিয়ে 9 তারিখে টাকা দেন, 10 তারিখে যদি এগ্রিমেন্ট করেন 100 টাকা পাই এটার ব্যাপারে, তাহলে 9 তারিখে যে টাকাটা দিয়ে দিচ্ছেন ওই টাকাটা বাদ দিয়ে বাকি টাকার উপরে তো এগ্রিমেন্টটা হবে। কিন্তু এখানেও এরকম কোনো কথা উল্লেখ নাই। হ্যাঁ, এগ্রিমেন্ট পেপারটা আপনারা দেখতে পারেন, এটা একটা কপি আপনাদেরকে দিয়েছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। এই যে এটা হলো এগ্রিমেন্ট পেপার, এবং এগ্রিমেন্টের মধ্যে আমার 2জন পার্টনারের মধ্যে একজন পার্টনার আমি সিগনেচার দিছি, আর একজন পার্টনার টাকা দিচ্ছে না বলে সে সিগনেচার দেয় না, চেক দিয়ে আমার থেকে প্রতারণা করে সে সিগনেচার আদায় করে নিছে। কিন্তু এই এগ্রিমেন্টটাও মানে আইনের ভাষায় কমপ্লিট হয় নাই, কারণ 2জন পার্টনার থাকলে 2জনে যদি সিগনেচার না দেয় তাহলে তো সেই এগ্রিমেন্টটা কমপ্লিট হয় না। কমপ্লিট না করে সে আমার রেস্টুরেন্ট দখল করে আছে এবং আমার জিনিসপত্র লুটপাট করে নিয়ে যাচ্ছে দিনের পর দিন। এখনও আজও পর্যন্ত রেস্টুরেন্টে সে তার দখলে আছে, জিম্মায় যে তারা চেঞ্জ করে আসছে। এবং তার বাইরে গিয়ে দেখবেন একটা রেস্টুরেন্টের মালিকের সাথে কোনো এগ্রিমেন্ট নাই, রেস্টুরেন্টের ফ্লোর মালিকের সাথে কোনো এগ্রিমেন্ট নেই। আপনি কিভাবে একটা রেস্টুরেন্টের মধ্যে এত বড় সাইনবোর্ড দিয়ে রাখতে পারেন? ববেস্টার ডাইন নামে রেস্টুরেন্ট মানুষকে বলে বেড়ান। আমি চাবি দিয়েছি ববির সাথে, ববিকে আমি চিনিও না, এবং ববি রেস্টুরেন্ট নিচ্ছে সে কথা আমি জানা। ববির সাথে রেস্টুরেন্টের ইনভেন্টারির সাথে কোনো সম্পর্কতা নাই। ববি নিজের রেস্টুরেন্ট বলে দাবি করতেছে, কিন্তু এই ইনভেন্টারিতে ববির কোনো নাম নাই, এখানে বাসারের নাম আছে, ঠিক আছে। ববিকে যদি বাসার আমার থেকে ববিকে দেখাবে বলে 1 ঘন্টার জন্য চাবিটা নিছে। পরবর্তীতে যখন আমি ঈদের আগেই ছিল, ঈদের 1 দিন আগে, 10 তারিখ মানে তো বুঝে নেই আপনারা, ঈদের 3-4 দিন আগে আমি কাজের ব্যস্ত ছিলাম। আপনি রাখেন, পরিচিত যখন চেক দিতেছেন, এগ্রিমেন্ট করবেন, আমি তো আবার আসতেছি, এসে আপনার থেকে চাবি নিতেছি। আমি রেস্টুরেন্ট খালি করে আমার কোনো স্টাফও ছিলেন, আমি ঈদের জন্য ছুটি দিয়ে দিছি। পরে 1 ঘন্টা পর যখন আমি এসে চাবি চাই, সে আমাকে চাবি দেয় না, উল্টা আমাকে মারধরের হুমকি দেয়, বলে যে ঈদের পরে দিব, টাকা যখন দিয়ে দিব ঈদের পরে দিব। আমি ঠিক আছে, আর ওইভাবে আশ্বস্ত হয়ে ঈদের পর্যন্ত ওয়েট করলাম, দেখো কোনো টাকা পয়সা দেয় না। পরবর্তীতে সে ববি এবং তার সন্ত্রাস বাহিনী কিছু পলিটিক্যাল পোলাফাইন দিয়ে তিতুমির কলেজের পোলাফাইন এনে রেস্টুরেন্টে বসায় রাখতো মারামারি করার জন্য। একদিন 9 তারিখে আমি গেছি, আমার গেঞ্জির কলার ছিলে আমাকে মানে মারামারি করছে। পরে আমি 9 তারিখে গুলশান থানায় আমার ববির বাসার নামে, কারণ আমার সাথে যার এগ্রিমেন্ট আমি যাকে চিনি তার নামে আমি জিডি করে রাখছি। আপনারা জিজ্ঞেস করলে যেতে পারেন। হ্যাঁ, জিডির কপিও আছে। গুলশান থানার এসআই হচ্ছে আপনার সালমান, ওনাকে জিজ্ঞেস করলে 9 তারিখের জিডি ডিটেলস এখানে দেওয়া আছে, এবং চেক দিছে, চেকের ডিটেলস এখানে দেওয়া আছে।